আজরাইল আইসা নবীর দরজার মধ্যে কড়া নাড়তেছে। আসসালামু আলাইকুম, বাড়ির মধ্যে কে আছো? এরে ফাতেমা, তোমার চিরতরে এতিম করার জন্য আসছে, আর কোনদিন বাবা বলে ডাকতে পারবা না। আজকে থেকে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়া কান্দে, আর ডাক দিয়া বলে, আব্বাজান, ও আব্বাজান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কাকে আব্বা বলে ডাক দিব? আমার হাসান হুসাইন কাকে নানা বলে ডাক দিবে? আপনার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবী চোখের পানি ফেলায়া কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা লাগায় দিছে। আমার নবী ডাক দিয়া বলে, রে ফাতেমা, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আজরাইল কারো ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগে না, অনুমতি পারমিশন লাগে না। তোমার বাবা পয়গম্বর, এই কারণে আজকে তোমার ঘরে ঢুকার জন্য অনুমতি চেয়েছে। আরে যার ঘরের মধ্যে ঢুকতে কোনো অনুমতি লাগে না, তাকে ঢুকার জন্য পারমিশন দিয়া দাও। আজরাইলকে যখন ঢুকার জন্য পারমিশন দেওয়া হলো, আজরাইল ঘরের মধ্যে ঢুইকা আল্লাহর পয়গম্বরের সামনে যাইয়া এবার আজরাইল আল্লাহর নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি যদি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছে, আল্লাহ তাআলা জানায় দেয়, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আল্লাহ আপনাকে সুযোগ দিবে। যদি আপনি চলে যাইতে চান, তখনও পর্যন্ত আল্লাহ আপনারে সুযোগ দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ আজরাইল, আমি একটু জিবরাইলের সাথে পরামর্শ করে নেই। জিবরাইল আমিন আসছে আল্লাহর পয়গম্বরের সাথে পরামর্শ করার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল ভাই কি করার? জিবরাইল আল্লাহর নবীর একটা আয়াত তেলাওয়াত করে জানায়া দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জিবরাইল আমিন আয়াত দ্বারা বুঝায় দিলেন, ওগো পয়গম্বর, ওগো নবী, আপনিও মরবেন, আপনার শত্রু যারা আছে তারাও মরবে, অর্থাৎ তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, সকলেরই মরণ হবে। অর্থাৎ আয়াত দ্বারা বুঝায় দিলেন, আপনি আগে হলেও মরবেন, পরেও হলেও মরবেন, মৃত্যুবরণ করবেন। অর্থাৎ এখন যেহেতু আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, এখন যাওয়াটাই সঠিক, এটাই ভালো সিদ্ধান্ত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন একটু ভালো করে শুনে নেন। এরে বান্দা, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর রূহ যখন কবজ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর রূহটা কবজ করার জন্য আল্লাহর পয়গম্বরের বুকের উপর খালি হাতটা রাখছে। আমার নবী এত পরিমাণ কষ্ট নবী সইতে পারে না। আমার নবী চোখের পানি ফেলায়া কান্দে, আর ডাক দিয়ে বলে, রে ভাই আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কি এত কঠিন? মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমি সইতে পারি না। তুমি আমার বুকের উপরে কি রাখছো? আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও নবী আমার, আমি আপনার বুকের উপরে খালি আমার হাতটা রাখছি। আমার নবী ডাক দিয়া বলে, ও আজরাইল, আমার তো মনে হইতেছে উহুদ পাহাড়টা ধইরাই না আমি নবীর বুকের মধ্যে উঠায় দিছ। আরে আমি নবীর জন্য আমি নবীর জন্য যদি মৃত্যু এত পরিমাণ কষ্ট হয়, আরে না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আমার আপনার নবী উম্মতের জন্য ওই সময় পর্যন্ত কাঁদে। আরে মৃত্যুর সময় পর্যন্ত নবী আমার আপনারে আমারে ভুলে নাই। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে আর বলে, আজরাইল, এরে আজরাইল, তোমার যত কষ্ট আছে, আরে যত যন্ত্রণা দুঃখ আছে, সব আমি নবীরে দিয়া দেয়।
আমার উম্মতরে এত কষ্ট দিয়ে রূহ কবজ করিও না, আমার উম্মত সইতে পারবে না। ও আজরাইল, তুমি আমার সাথে কথা দাও, কথা দাও। আমার উম্মতের রূহ কবজ করার সময় আমার উম্মতরে এত পরিমাণ কষ্ট তুমি দিবা না। আজরাইল ডাক দিয়া বলে, ও নবী, আমি এই কথা আপনারে বলতে পারি না, এই আশ্বাস আমি আপনারে দিতে পারি না, তবে আমি এতটুকু বলতে পারি, আরে আপনার কোন উম্মত যদি দুনিয়ায় থাকা অবস্থায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর যদি আপনার উম্মত সব সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, ও নবী আমি আপনারে কথা দিয়া গেলাম, ওগো নবী আমি আপনারে ওয়াদা দিয়া গেলাম, একটা বাচ্চা যেমন মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, আপনার উম্মতের রুট আমি এমনভাবে বের করে নিয়ে যাইব, আপনার উম্মত কোনো দিন বিন্দু পরিমাণ টের পাবে না। আল্লাহু আকবার। এরে বান্দা, মৃত্যুর সাকরাত থেকে বাঁচতে হলে এরে মুসলমানরা প্রতিদিন ফরজ নামাজ আদায় করার পর এ মুমিন মুসলমানেরা আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, তাহলে ওখান থেকে আপনারা বাঁচতে পারবেন। আর মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এরে মুসলমান, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি দুনিয়ার জমিনে পাঠাইছেন, বলে কেন পাঠায়? আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। আল্লাহর ইবাদত বন্দি আমাদের সকলেরই করতে হবে। মৃত্যুর আগে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, বান্দা আমি আল্লাহর ইবাদত বন্দি করো, আর যদি আমি আল্লাহর ইবাদত বন্দি ছাড়া কবরের মধ্যে চলে আসো, ওরে বান্দা আমি আল্লাহর ইবাদত ছাড়া যদি তোমার মৃত্যুবরণ হয়ে যায়, ওরে বান্দা তোমার কপালে জাহান্নাম ছাড়ার কিছুই থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ওরে বান্দা মৃত্যুর আগে মৃত্যুর সামান আমাদের তৈরি করতে হবে। মৃত্যুর আগে নিজেকে সচেতন করতে হবে, আল্লাহর প্রতি মোতাবাজ্জহ হতে হবে। আমরা যদি মনে করি হায় রে আমাদের মৃত্যুবরণ করলে আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করব, আপনারা যদি মনে করেন না না আমি কখনোই মরব না, মৃত্যু থেকে যদি আপনারা পালায়ন করার চেষ্টা করেন, এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি যদি মনে করেন আমি নারায়ণগঞ্জ থেকে মৃত্যুর ভয়ে মৃত্যু থেকে পালায়ন করে আমি ইউরোপ আমেরিকায় চলে যাব, লন্ডনে চলে যাব, সৌদি আরবে চলে যাব, আপনি যদি মনে করেন আমি চট্টগ্রামে চলে যাব, আরে আপনি যদি মনে করেন আমি নারায়ণগঞ্জ থেকে ওই রংপুরে চলে যাব, তাহলেই তো আমার মৃত্যু হবে না। বলে না না, আপনারা ভুলের মধ্যে আছেন। সূরাতুল আহজাব 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কতলি ওয়া ইযা লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, বান্দা যদি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, তুমি পৃথিবীর যে প্রান্তে যাও না কেন, যেখানেই তুমি পলায়ন করো, আজরাইল তোমার সামনে উপস্থিত হবে, তোমার সামনে যাবে, তোমার রূহটা কবজ করে সাথে সাথে নিয়ে আসবে। বলেন ঠিক কিনা? তার মানে মৃত্যু থেকে পালায়ন করার কোনো সুযোগ আছে নাকি? আর জোরে বলেন আছে নাকি? আল্লাহ তাআলা সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, যদি মৃত্যু থেকে পালায়ন করে যদি তোমরা লোহার দুর্গে বসবাস করো, আরে তোমরা যদি লোহার খাঁচায় ঢুকে যাও, লোহা দিয়ে যদি প্রাচীর বানাও অবস্থায় থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওখানে পর্যন্ত আজরাইল তোমার কাছে চলে যাবে। আপনি যদি একটা গ্লাস করা রুম বানাইয়া, যেই গ্লাস করা রুমের মধ্যে একটু বাতাস পর্যন্ত ঢুকার কোনো সুযোগ নাই,
ওই রুমের মধ্যে পর্যন্ত যদি আপনি বসে থাকেন, একটা গ্লাস করা রুমের মধ্যে যে আজরাইল যেতে আমারে ধরতে না পারে, যেই রুমের মধ্যে একটা পিঁপড়া পর্যন্ত ঢোকার কোনো সুযোগ নাই, আল্লাহ বলে ও বান্দা ভালো করে শুনে নাও, ওই জায়গায় পর্যন্ত আজরাইল সময় মতো হাজির হয়ে যাবে। ওই জায়গায় পর্যন্ত আজরাইল কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা ওরে দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা জানায় দেয় ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু এটা তোমার সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমার কাছে যাবে, তোমার সাথে মোলাকাত করবে। এটাই সঠিক, এটাই বাস্তব। বলেন ঠিক কিনা? আপনি যেখানেই থাকেন না কেন, আল্লাহ আয়াতগুলো দিয়া বারবার আপনাকে আমাকে মনে করায় দেয়, তুমি যেখানেই পলায়ন করো, যেখানেই যাও, মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, মৃত্যু তোমার সাথে কি করবে? সাক্ষাৎ করবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে মুনাফিকুনের 34 নম্বর আয়াত, মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মানুষের যখন মৃত্যুর সাকরাত শুরু হয়ে যাবে, ওই সময় মানুষ আল্লাহর কাছে কি বলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দিয়েছে। মৃত্যুর সময় মানুষ আল্লাহর কাছে বলেন, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ও বান্দা, দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় যখন হয়ে যায়, যখন তাদের মৃত্যুর সাকরাত শুরু হয়ে যায়, ওই সময় মানুষ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, হে মালিক, ও দয়ার মালিক আমার আল্লাহ, আয় আল্লাহ তুমি আমারে একটা সুযোগ দাও না, আয় আল্লাহ একটা সুযোগ আমারে তুমি দাও। ও দয়ার মালিক আল্লাহ, আমি আবার দুনিয়ায় গিয়ে বেশি বেশি নেক আমল করব, বেশি বেশি দান সদকা করব, বেশি বেশি আমল করব, বেশি বেশি রোজা নামাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, না না, ওই দিন আর কাউকে এক সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। সূরাতুল আরাফে আল্লাহ তাআলা জানায় দেয়, ওরে বান্দা, মৃত্যুর নির্ধারিত সময় আছে। আরে আপনি আর আমি যদি আল্লাহর কাছে ওই সময় বলি, হে মালিক একটু সুযোগ কি আমারে দেওয়া যায় না? আল্লাহ বলে, বান্দা না না, এক সেকেন্ড সুযোগও সেদিন পাইবা না। ও মুমিন মুসলমানেরা, বান্দা সেদিন আকুতি মিনতি করবে। আল্লাহ বলে, না না। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে জানায়া দেয়, ফাইযা আজালুহুম লা ইস্তাখিরুন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে মুমিন মুসলমান ইমানদারেরা, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা না না, আর সুযোগ নাই। তোমার হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহ তোমারে 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিয়েছিলাম। ওই হায়াতের জিন্দেগিতে আরে এই দুনিয়ার জমিনে থাইকা কতটুকু আমল তুমি করছো, আরে কতটুকু ইবাদত বন্দেগী করেছো, আমি আল্লাহ তোমারে পর্যাপ্ত পরিমাণ সুযোগ দিলাম।
এখন কেন তুমি আবার আমার কাছ থেকে সুযোগ চাও? আল্লাহ বলে বান্দা না না, তোমার নির্ধারিত সময় মৃত্যুর সময় যখন হয়ে যাবে, ওরে বান্দা ওই সময় মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। আজরাইল আইসা তোমার রুটা সাথে সাথে টান দিয়া নিয়ে যাবে। মৃত্যু এটা সবারই হবে, এক সেকেন্ড আগে হবে না, পরেও হবে না। যদি মনে করেন আপনার আমার মৃত্যু, মনে করেন আজকে রাত ধরেন 1টা বাজে হবে, কয়টায়? কথার কথা, আবার আপনারা মনে করেন না, জাস্ট উদাহরণ, এক্সাম্পল। 1টা বাজে হবে, রাতের 1টায়, ঠিক সেম রাতের 1টায় মৃত্যু হবে। 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না। এটাই আল্লাহ বলছে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু এটা তোমার যখনই হওয়ার কথা তখনই হবে, 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না। আমার ভাইয়েরা, ওই মৃত্যু থেকে আমরা যতই পালায়ন করি কোনো সুযোগ নাই, কবরে যেতে হবে, কারণ ওইটা আমাদের আসল ঠিকানা, ওইখানে আমাদের যেতে হবে, ওইটাই আমাদের স্থায়ী ঠিকানা। আর এই দুনিয়া তো এটা ধোঁকার ধোঁকা, এই দুনিয়া এটা চোখের পলকে চলে যাবে। এরে বান্দা, অথচ আমরা মনে করতেছি এটাই মনে আমাদের স্থায়ী, এখানে স্থায়ী বসবাস করব। একবারও চিন্তা করি না এই দুনিয়ার মধ্যে আমরা বেশি দিন থাকবো না, কারণ আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার নানা চলে গেছে, ওনারা যেহেতু থাকতে পারে না, আমরাও পারবো না। এই জিনিসটা আমরা কোনোদিন মনে হয় চিন্তা করি না। জমিনে এমনভাবে বুক ফুলাইয়া অহংকারী ভাব নিয়ে চলি, আমাদের যে মৃত্যু হবে এটা আমাদের মাথার মধ্যেই নাই। বলেন ঠিক কিনা? আমাদের মাথার মধ্যেই নাই যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আহা, মৃত্যু কত কঠিন, কত ভয়াবহ হবে, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন হবে। নেককারের মৃত্যু, গুনাহগারের মৃত্যু, আহা, মৃত্যুর সাক্ষাৎ যখন শুরু হবে, মৃত্যুর যে একটা তীব্র যন্ত্রণা, এটা সকলেই কি করতে হবে? অনুভব করতে হবে, সকলেরই অনুভব হবে। তবে ওখান থেকেও বাঁচার একটা পয়েন্ট আছে, সেটা আমি ধাপে ধাপে বলবো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কওমের লোকেরা ওনাকে ডাক দিয়ে বলতেছে, হে ঈসা, তুমি যদি এই গোরস্থান থেকে একটা লাশ উঠাইয়া, মৃত মানুষকে উঠাইয়া যদি তুমি জবান দিয়ে কথা বলাইতে পারো, আমরা তোমার উপরে ঈমান আনব। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওনারা যখন এই কথা বলছে, চ্যালেঞ্জ করেছে, উনি সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। কিসে পড়ে গেলেন? আল্লাহর নবীরা যখনই কোনো বিপদে মুসিবতে পড়তেন, সাথে সাথে কি করতেন? সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এখান থেকেও আমাদের একটা শিক্ষা হলো, আমরাও যদি কখনো বিপদে পড়ে যাই, সাথে সাথে নামাজ পড়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে সেই বিপদ থেকে বাঁচার জন্য আকুতি মিনতি যদি করি, আল্লাহ তাআলা আমাদেরকেও কি করবে? বিপদ থেকে বাঁচায় দিবে। ঈসা পয়গম্বর যখন সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ আমার উম্মতরা তো এই কথা বলছে, এখন কি করার? আল্লাহ তাআলা বলে, এই ঈসা, চিন্তার কোনো কারণ নাই, কোনো ভয় নাই, পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নাই। কি করার? যাও, ওই গুরুস্থানে যাও, গুরুস্থানে গিয়ে কি বলবা? কুম বিইذনিল্লাহ। ঈসা নবীর আল্লাহ একটা শক্তি দিয়েছেন, সেটা হলো কুম বিইذনিল্লাহ বলে যে কবরের সামনে গিয়ে বলতো, সে কবর থেকে মানুষ কি হয়ে যেত? মৃত মানুষ জীবিত হয়ে যেত। তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কবরস্থানের সামনে গিয়ে বলতেছে কুম বিইذনিল্লাহ, সাথে সাথে এক যুবক দাঁড়ায় গেছে, এত লম্বা বিশাল দেহের অধিকারী এক যুবক দাঁড়ায় বলতেছে, আসসালামু আলাইকুম চাচা যান, আপনি কেমন আছেন? আল্লাহু আকবার। ঈসা নবী আশ্চর্য হয়ে গেছে, কি রে, আমারে চাচা ডাকলো? হে যুবক, তোমার কি পরিচয়? তুমি আমারে চাচা ডাকলা, তোমার পরিচয় কি আমারে বলো, তুমি আমার কিভাবে ভাতিজা হও? সঙ্গে সঙ্গে ওই যুবক ডাক দিয়া বলতেছে, আমার পরিচয় আপনি জানতে চান? আমি হলাম
পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমার নাম হলো শাম। আমার নাম কি? শাম। আমার বাবার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নাম হলো শাম। আর আমি আপনার চাচা কেন ডেকেছি? তার কারণ হলো নবীরা নবীরা ভাই ভাই, এই জন্য যেহেতু আমার বাবাও নবী, আপনিও নবী, তাহলে আপনারা দুইজনে ভাই, সেই হিসাবে আপনি আমার চাচা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, রে নূহ নবীর সন্তান, তুমি কি সত্যি নূহ পয়গম্বরের সন্তান? আমার তো বিশ্বাস হয় না। বলে, কেন আপনার বিশ্বাস হয় না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রে যুবক, আমি আমার কিতাবের মধ্যে পড়েছি যে নূহ নবীর উম্মত যারা হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শক্তি দিয়েছিলেন, তারা যতদিন দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত তাদের চুল দাড়ি কখনোই সাদা হয় না, পাকে না। কিন্তু আমি তাকায় দেখতেছি তোমার চুল দাড়িগুলা সাদা হয়ে গেছে, পাইকা গেছে। তাহলে তুমি কিভাবে নূহ নবীর সন্তান হইল? এটা আমার বিশ্বাস হয় না। এবার শাম ডাক দিয়া বলে, পয়গম্বর, এ পয়গম্বর, চাচা যান আমার, আপনি ভালো করে শুনে নেন। পয়গম্বর ঈসা নবীর কাছে শাম ডাক দিয়া বলতেছেন, এই যে আমার চুল দাড়িগুলা কেন পাকছে আপনি শুনেন। ও পয়গম্বর, আমার যখন মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, আজরাইল যখন আইসা আমার রূহটা কবজ করবে, আর ওই সময় আজরাইল যখন আমার রূহটা খাপ করে ধরছে নিয়ে যাওয়ার জন্য, ওই সময় এত পরিমাণ যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে। আজরাইলকে দেখার পরে এত পরিমাণ পেরেশান আমি হয়ে গেলাম। ওই পেরেশানি হওয়ার কারণে, টেনশনের কারণে মুহূর্তের মধ্যে আমার এই চুলগুলা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেছে। আহা, কত ভয়ঙ্কর দেখেন! সাথে সাথে আমার চুলগুলা পাইকা, দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেছে। শুধু তাই না, শুধু তাই না, ওই সময় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এ শাম, তুমি যদি সত্যি নূহ নবীর সন্তান হও, আরে আমি আমার ইনজিল কিতাবের মধ্যে পড়লাম, আরে নূহ নবীর উম্মত যারা হবে তাদের শরীর কখনো ঘামায় না, তারা যতক্ষণ কাজ করবে কখনো ঘাম তাদের শরীরে আসে না। কিন্তু আমি তাকায় দেখতেছি তোমার শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তেছে। এই কথা বলার পরে এবার শাম ডাক দিয়া বলেন, চাচা যান, এ নবী আমার, আপনি ভালো করে শুনে নেন। আর এই যে শরীর থেকে টপ টপ করে ঘামগুলা পড়তেছে, আজরাইল যখন আইসা আমার রূহটা কবজ করার জন্য, আমার রূহটাকে যখন ধরার জন্য হাত বাড়াইছে, আমার রূহটা 360টা জোড়ার মধ্যে দৌড়াদৌড়ি করতেছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আমার রূহটাকে ধরার জন্য, আরে আমার পা থেকে চিবায়া চিবায়া আমার রূহটাকে যখন বের করতেছিল, আমার রূহটা বের হতে চায় নাই। এইভাবে আমার হাত পা গুলা চিবায়া চিবায়া আমার রূহটা যখন গলা পর্যন্ত নিয়ে আসে, আর ওই রূহটা যখন আমার আঙ্গুলের মাথা দিয়া বের করা হয়, ওই যে রূহটাকে চিবায়া চিবায়া যে যখন আজরাইল রূহটা বের করতেছিল, ওই সময় আমার শরীরের মধ্যে যেই পরিমাণ ঘাম দিয়েছিল, ওই ভয়ে ওই ঘামগুলা এখনো আমার শরীর থেকে পড়তেছে। আল্লাহু আকবার! কতটা ভয়ঙ্কর মৃত্যু, কতটা ভয়ঙ্কর! এই ঘটনা থেকেও আমাদের যদি বুঝে না আসে তাইলে আর কিছু করার। তিনি বলতেছে, ওই যে আমাকে 4 থেকে 4,500 বছর আগে আমার রূহটা কবজ করে নিয়ে গিয়েছিল আজরাইল, আর তখন আমার শরীরে যে পরিমাণ ব্যথা, তীব্র যন্ত্রণা শুরু হয়েছিল, এই 4,500 বছর পরেও এখনো সেই ব্যথা যন্ত্রণা আমি অনুভব করি। এই জন্য মৃত্যুর যন্ত্রণা, এটা থেকে কেউ রেহাই পাবে না। এমনকি
আমার নবীর যখন মৃত্যু হয়েছিল, আল্লাহর রাসূলের যেই পরিমাণ মৃত্যুর যন্ত্রণা হয়েছিল, আল্লাহর রাসূল অস্থির হয়ে গিয়েছে যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন। পৃথিবীর মহামানব, শ্রেষ্ঠ মানব, আপনার আমার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনিও মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর পয়গম্বরকে আমি একটা চাদর দিয়ে আবৃত করে দিলাম। আল্লাহর পয়গম্বরের শরীরটা আমি ঢেকে দিলাম। আমি তাকায় দেখতেছিলাম আল্লাহর নবীর প্রত্যেকটা পশম থেকে ঘামগুলা জড়ায়া জড়ায়া পড়তেছে। আল্লাহর পয়গম্বর ওই সময় ডাক দিয়া বলে, রে আয়েশা, এরে আয়েশা, একটা পাতিলের মধ্যে করে একটু পানি তুমি আমার দাও। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, আমি একটা পাতিলের মধ্যে পানি রাখলাম। আল্লাহর নবী সেই পানির মধ্যে হাতটা ভিজায়া ভিজায়া বারবার মুখটা মুছতেছে। আল্লাহর পয়গম্বরের তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে আয়েশা, মৃত্যু যন্ত্রণা কি এত কঠিন? আল্লাহর নবী পর্যন্ত এমন অবস্থা হয়ে গেছে। ওরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সময় মৃত্যুর সময় যখন হয়ে যায়, আজরাইল আইসা নবীর দরজার মধ্যে কড়া নাড়তেছে, আসসালামু আলাইকুম, বাড়ির মধ্যে কে আছো? দরজাটা একটু খুলে দাও। আল্লাহর পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওরে ফাতেমা, তাড়াতাড়ি দরজার সামনে চলে যাও, কে যেন কড়া নাড়তেছে, দেখো কে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দরজা খুলে তাকায়া দেখলাম এমন একটা মানুষ দেখা যায়, আরে এত বড় দেহ, যার পা জমিনে মাথা আসমানে, এত বড় দেহের মানুষ আমি আর এই মক্কা মদিনার জমিনে কোথাও দেখি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ভয় পেয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া বলে, আব্বা জান, এমন একটা মানুষের আকৃতি, এমন একটা বড় দেহের মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। এই কথা বলার পরে ফাতেমা বলে, আমি তো ওনাকে চিনি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আব্বা জান, এই মানুষ তো কখনো দেখি নাই, ওনারে তো আমি চিনি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে ফাতেমা, তুমি না চিনলে কি হয়েছে? আমি তো ভালো করে জানি ওইটা তো এমন একজন মানুষ, এটা কোনো মানুষ না, ওইটা হলো হাজা মালাকুল মাউত। এই মালাকুল মাউত আসছে তোমার বাবারে নেওয়ার জন্য, তোমার বাবারে এই দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে। আরে আজকে তোমার এতিম বানাইয়া, এরে ফাতেমা, তোমার চিরতরে এতিম করার জন্য আসছে। আর কোনদিন বাবা বলে ডাকতে পারবা না। আজকে থেকে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দিয়া বলে, আব্বা জান, ও আব্বা জান, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কাকে আব্বা বলে ডাক দিব? আমার হাসান হুসাইন কাকে নানা বলে ডাক দিবে? আপনার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবী চোখের পানি ফেলায়া কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা লাগায়া দিছে। আমার নবী ডাক দিয়া বলে, রে ফাতেমা, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আজরাইল কারো ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগে না, অনুমতি পারমিশন লাগে না। তোমার বাবা পয়গম্বর, এই কারণে আজকে তোমার ঘরে ঢুকার জন্য অনুমতি চেয়েছে। আরে যার ঘরের মধ্যে ঢুকতে কোনো অনুমতি লাগে না, তাকে ঢুকার জন্য পারমিশন দিয়া দাও। আজরাইলকে যখন ঢুকার জন্য পারমিশন দেওয়া হলো, আজরাইল ঘরের মধ্যে ঢুইকা আল্লাহর পয়গম্বরের সামনে যাইয়া এবার আজরাইল আল্লাহর নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি যদি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানা দিয়েছে
আল্লাহ তাআলা জানায়া দেয়, আপনি যদি দুনিয়ায় থাকতে চান আল্লাহ আপনাকে সুযোগ দিবে, যদি আপনি চলে যাইতে চান তখনও পর্যন্ত আল্লাহ আপনারে সুযোগ দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ আজরাইল, আমি একটু জিব্রাইলের সাথে পরামর্শ করে নেই। জিব্রাইল আমিন আসছে আল্লাহর পয়গম্বরের সাথে পরামর্শ করার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিব্রাইল ভাই কি করার? জিব্রাইল আল্লাহর নবীর একটা আয়াত তেলাওয়াত করে জানায়া দেয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জিব্রাইল আমিন আয়াত দ্বারা বুঝায় দিলেন, ওগো পয়গম্বর, ওগো নবী, আপনিও মরবেন, আপনার শত্রু যারা আছে তারাও মরবে, অর্থাৎ তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, সকলেরই মরণ হবে। অর্থাৎ আয়াত দ্বারা বুঝায় দিলেন, আপনি আগে হলেও মরবেন, পরে হলেও মরবেন, মৃত্যুবরণ করবেন। অর্থাৎ এখন যেহেতু আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, এখন যাওয়াটাই সঠিক, এটাই ভালো সিদ্ধান্ত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন একটু ভালো করে শুনে নেন। এরে বান্দা, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর রূহ যখন কবজ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর রূহটা কবজ করার জন্য আল্লাহর পয়গম্বরের বুকের উপর খালি হাতটা রাখছে। আমার নবী এত পরিমাণ কষ্ট নবী সইতে পারে না। আমার নবী চোখের পানি ফেলায়া কান্দে আর ডাক দিয়ে বলে, রে ভাই আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কি এত কঠিন? মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমি সইতে পারি না, তুমি আমার বুকের উপরে কি রাখছো? আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নবী আমার, আমি আপনার বুকের উপরে খালি আমার হাতটা রাখছি। আমার নবী ডাক দিয়া বলে, ও আজরাইল, আমার তো মনে হইতেছে উহুদ পাহাড়টা ধইরাই না আমি নবীর বুকের মধ্যে উঠায় দিছ। আরে আমি নবীর জন্য আমি নবীর জন্য যদি মৃত্যু এত পরিমাণ কষ্ট হয়, আরে না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আমার আপনার নবী উম্মতের জন্য ওই সময় পর্যন্ত কাঁদে, আরে মৃত্যুর সময় পর্যন্ত নবী আমার আপনারে আমারে ভুলে নাই। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে আর বলে, আজরাইল, এরে আজরাইল, তোমার যত কষ্ট আছে, আরে যত যন্ত্রণা দুঃখ আছে, সব আমি নবীরে দিয়া দাও। আমার উম্মতরে এত কষ্ট দিয়ে রূহ কবজ করিও না, আমার উম্মত সইতে পারবে না। ও আজরাইল, তুমি আমার সাথে কথা দাও, আমার উম্মতের রূহ কবজ করার সময় আমার উম্মতরে এত পরিমাণ কষ্ট তুমি দিবা না। আজরাইল ডাক দিয়া বলে, ও নবী, আমি এই কথা আপনারে বলতে পারি না, এই আশ্বাস আমি আপনারে দিতে পারি না, তবে আমি এতটুকু বলতে পারি, আরে আপনার কোন উম্মত যদি দুনিয়ায় থাকা অবস্থায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর যদি আপনার উম্মত সব সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, ও নবী, আমি আপনারে কথা দিয়া গেলাম, ওগো নবী, আমি আপনারে ওয়াদা দিয়া গেলাম, একটা বাচ্চা যেমন মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, আপনার উম্মতের রূহটা আমি এমনভাবে বের করে নিয়ে যাইব, আপনার উম্মত কোনোদিন বিন্দু পরিমাণ টের পাবে না। আল্লাহু আকবার। এরে বান্দা, মৃত্যুর সাকরাত থেকে বাঁচতে হলে এরে মুসলমানের প্রতিদিন ফরজ নামাজ আদায় করার পর এ মুমিন মুসলমানেরা আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, তাহলে ওখান থেকে আপনারা বাঁচতে পারবেন। আর মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আর এই দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ সব কিছু পরে থাকবে, আপনার মৃত্যুর পরে কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য এখন ওই সময় বান্দা দুনিয়ার জমিনে তাই কেন আমল করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহরে সেজদা দিতে হবে, আল্লাহরে রুকু দিতে হবে, আল্লাহর কথা স্মরণ করতে হবে।
দুনিয়ার জমিনে তাইকা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ আপনার কবরের মধ্যে আপনার ওই যেতে হবে, আপনার টাকা পয়সা যাবে না, এত কোটি টাকার সম্পদ বাড়ি গাড়ি। আরে আপনার যখন মরণ হবে, আপনি যখন অন্ধকার কবরে চলে যাবেন, আপনার মরণ যখন হয়ে যাবে, ওই সময় যদি আপনার স্ত্রীকে বলা হয়, আরে স্ত্রী তোমার স্বামীর লাশটা আজকে তোমার সাথে রাত্রেবেলা একটু থাকতে দাও, স্ত্রী ডাক দিয়ে বলে আমার বড় ভয় হয়। আপনার আদরের সন্তানকে যদি বলেন সন্তান তোমার বাবার লাশটা আজকে রাত্রটা তোমার সাথে থাকতে দাও, সন্তান ডাক দিয়ে বলবে না না আমার বড় ভয় হয়। আরে সবাই আপনারে পর করে দিবে, আরে কখন আপনার এই কবরে দাফন করবে, মাটি চাপা দিবে, সবাই পাগল হয়ে যাবে। আপনার আত্মীয় স্বজনরা কেউ যাবে বাঁশ কাটার জন্য, আবার কেউ যাবে কবর খোঁড়ার জন্য, আবার কেউ যাবে কাফন আনার জন্য। ওই দিন আপনার কাফনের প্যাকেট বানাইয়া ওরে বান্দা আপনার সাদা কাফনের কাপড়ের মধ্যে প্যাকেট বানাইয়া ও এমন একটা কবরের মধ্যে গোরস্থানে আপনারে রেখে আসবে রে ভাই। আরে যে গোরস্থানে মানুষ দিনের বেলা যাইতো বড় ভয় পায়, ওরে বান্দা ওই কবরের মধ্যে আপনার সঙ্গী সাথী কেউ হবে না। ওই কবরে যাওয়ার পরে ওই দিন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা, রবের পরিচয় দাও, ওমা দিনুকা, তোমার দিন কি দিন, ইসলাম কি, ইসলামের পরিচয় দাও। ওরে বান্দা ওমান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। নেককার বান্দা সব প্রশ্নের জবাব দিয়া দিবে, আর গুনাহগার বান্দা নাফরমান বান্দা বলবে লা দিরি লা দিরি, হায় রে আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা নাফরমানটাকে ধর, আরে এই নাফরমানটাকে ধইরা শিকল দিয়া বাইদা টেনে টেনে জাহান্নামে নিয়ে যা। এই নাফরমান দুনিয়ার জমিনে তাইকে আমি আল্লাহর সেজদা দেয় নাই, এই নাফরমান দুনিয়ার জমিনে তাইকে আমি আল্লাহর রুকু দেয় না। আমি আল্লাহ তারে কত রিজিক দিয়েছি, কত নেয়ামত দিয়েছি, আমি আল্লাহ আমার এই বান্দার খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, অথচ এই নাফরমান দুনিয়ার জমিনে তাইকে আমি আল্লাহরে ভুলে গেছি। এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, এই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া ওর কবরের মধ্যে 99টা সাপ দিয়া দাও। আরে যেই সাপগুলা একটা কামড় মারলে 70 হাত মাটির নিচে চলে যাবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় রে উম্মত, আরে ওই সময় যখন তোমার কবরের মধ্যে রাখা হবে, ওরে বান্দা কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের মাটির এমন ভাবে চাপ, ওই মাটির চাপে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে, এক পাশের হাড়গুলা অপর পাশে ঢুকে যাবে। এই জন্য মুসলমান ইমানদারেরা যতদিন দুনিয়ার জমিনে থাকবো আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ বলে বান্দা তোর মৃত্যুটা যদি নেককার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ তুই মরতে দেরি হবে, তোরা আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। এই মৃত্যু থেকে আমাদের বাঁচতে হলে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমরা 1 নাম্বার আমল পাইলাম, এই যে মৃত্যুর একটা যন্ত্রণা, এখান থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? প্রতিদিন ফরজ নামাজের পরে, কি নামাজের পরে? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা আল্লাহু আয়াতুল কুরসি আছে না, এটা আমরা পড়ব। আয়াতুল কুরসি যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে সব সময় পড়তে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজরাইল জানায় দিয়েছে আপনার উম্মতের রুট এমনভাবে কবজ করবে আপনার উম্মত বিন্দু পরিমাণ টের পাইবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই মৃত্যু থেকে বাঁচতে হলে আল্লাহর ইবাদত ছাড়া কোনো বিকল্প, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ইবাদত বন্দি করার তৌফিক দান করুন। সকলে